আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো মানুষ মরে গেলেও যদি গুনাহ মাফ না হয়ে থাকে, মরার পরেও মানুষের গুনাহ মাফ হয়। কোরআন ও হাদিসের আলোকে বলতেছি, কোনো নেককার সন্তান রেখে যাওয়া দুনিয়াতে অধিক মাত্রায় দান খয়রাত করা এবং কোনো ফলের গাছ লাগাইয়া যাওয়া, কারণ মানুষ খাইয়া দোয়া করে, তাহলে আস্তে আস্তে তার গুনাহ মাফ হবে। এখন যদি আমরা দান খয়রাত না করি, টাকা পয়সা গচ্ছিত রেখে ফ্যাক্টরি সব কিছু বাড়াই, ঘর বাড়ি বিভিন্ন জায়গায় সন্তান সন্ততি বাড়ায়, জাকাত না দিয়া, তাহলে সন্তানরা যে গুনাহ করবে সেই গুনাহ নিতে হবে। আর যদি রাস্তায় রাখতে পারি, ভালো শিক্ষিত করতে পারি, তাহলে শিক্ষিত হবে, তাহলে তারা গুনাহ করবে না। কিন্তু জাকাত দিতে হবে, দান করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি ঘুমাইনি তুমি দেখোনি, আমি না খেয়েছিলাম তুমি দেখোনি, আমি কষ্ট পেয়েছি তুমি ফিরে তাকাওনি। আল্লাহ তাআলা কিন্তু আসলে সবসময় জেগে আছেন, তারপরেও কথাগুলো বলছেন কেন? এর কারণ হলো আল্লাহ তাআলা দান সদকা করতে বলছেন। কেউ যদি না ঘুমাইতে পারে, তাকে ঘুমানোর ব্যবস্থা করা, তার বাসস্থানের ব্যবস্থা করা। কেউ যদি রোগে সুগে ভুগে, তাকে দেখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা নিজের চিন্তা করেই মৃত্যুবরণ করলে আমাদের জবাবদিহিতা বেশি করতে হবে আল্লাহর কাছে। আমরা যদি দান সদকা করি এবং আল্লাহ রাস্তায় সময় লাগাই, দিলে কালেমা ফিট করার জন্য পরিশ্রম করি, তাহলে আমরা অবশ্যই পারবো। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। এরপরে দেখেন, আল্লাহর ওলি জানে কিভাবে আল্লাহ রাসূলকে খুশি করতে হয়, আল্লাহকে খুশি করতে হয়। আমি আর আপনি পারবো না। কে পেরেছে? সেই আল্লাহর ওলি। একটু ঘুরে দেখেন, চিন্তা ভাবনা করেন, তাহলে ওই ব্যক্তিকে আপনি পেয়ে যেতে পারেন। যদি পান, উনি কোন নিয়মে, কোন ভালোবাসার খাতিরে, কি আমল করে আল্লাহ রাসূলকে পেয়েছেন, উনি কিন্তু বলতে পারবেন অতি সহজে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত, আমরা যদি সঠিক সৎ থাকতে চাই, নেককার সন্তান রেখে যেতে চাই, দান খয়রাত করতে চাই, আমার মনটা যেন আল্লাহ রাসূলের পথে থাকে, আমরা থাকতে পারি, তার জন্য একজন সুন্দর রাহাবার থাকা প্রয়োজন। এমন আমি রাহাবার পেয়েছি, অবশ্যই আমি এতটুকু সাধনা করে পেয়েছি। এখন আমার চিন্তা ভাবনা, অভাব, অস্থিরতা কিচ্ছুই নেই, আপনাদেরও থাকবে না। সঠিক সুন্দর একটি ফিনিশিং পরামর্শ হলো, আপনারা মার কাছ থেকে দোয়া চান, তওবা করেন, তাহাজ্জুদ পড়েন, সালাতুল হাজত পড়েন, ইশরাক পড়েন, আউবিন পড়েন, ওইটা দোয়া করেন। আল্লাহ রাসূল যার প্রতি খুশি আছে, আমাদের মতো একজন বান্দা, আল্লাহ রাসূলের উম্মত খুঁজে বের করেন, আল্লাহ আপনাকে দেখাই দিবে। আল্লাহর উপর চান,
তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। চোখের পানি ফালান, দেখবেন পাওয়ার পরে আপনি কি সুখ পান, কি সুখ যে আপনি পাবেন বলে শেষ করা যাবে না। ইনশাল্লাহ আপনারা সুন্দর একজন রাহাবার পান, জান্নাত পান। আপনাদের জন্য দোয়া করে এই পর্যন্ত কথা শেষ করছি। তবে শুনে রাখেন, আমাকে যদি আমার সাবস্ক্রাইবার আরো 30 হলে আমি সরাসরি লাইভে আপনাদের সাথে কথা বলতে পারবো। আমার সাবস্ক্রাইবার কম থাকার কারণে, মাত্র 18টি থাকার কারণে আপনাদের সাথে লাইভে সরাসরি কথা হচ্ছে না। নইলে আমি দুঃখিত। আপনাদের সহযোগিতায় আমি ইনশাল্লাহ যদি করেন তাহলে সাবস্ক্রাইবে পাবো। ইনশাল্লাহ করে দেন, আপনাদের সাথে আপনার লাইভে রেগুলার নিয়মিত কথা হবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।